আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা নবম-দশম শ্রেণীতে পড়াশোনা করছো মাদ্রাসা বোর্ডে, তোমাদের আরবি ২য় পত্র বই নিয়ে কাজ করে যাচ্ছি আমরা একই ক্লাসরুমের পক্ষ থেকে, এবং তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আরবি ২য় পত্র বই। তো সেই আরবি ২য় পত্র বইয়ের উপর আমরা লেকচার আপলোড করব। ইনশাআল্লাহ পুরো বইটা আমরা তোমাদের লেকচার দেব, এবং তোমরা দেখা যাচ্ছে যেটা সমস্যা হচ্ছে, অ্যা যারা আরবি ভালো পারো তো আরবিতে তারা অ্যান্সার লেখো, আর যারা পারো না তারা বাংলাতে লিখে দাও। তো এটা একটা ঠিক নয়, এটা একটা ভুল পদ্ধতি। এটা আমাদের বের হয়ে আসতে হবে। তো এই পদ্ধতি থেকে বের হয়ে আসার জন্য আমি তোমাদের জন্য এই কাজটা করে যাচ্ছি, যাতে করে তোমরা আরবি টু আরবিতে অ্যান্সার করতে পারো। কারণ এই বইটা তোমাকে আরবি টু আরবিতে অ্যান্সার করার জন্যই সরকার দিয়েছে। তো এভাবেই অ্যান্সারটা করা উচিত। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, অল্পের ভিতরেই কথা শেষ করতে চাই, আমি কাজে চলে যেতে চাই। তো এটা হচ্ছে দাখিল নবম-দশম শ্রেণীর প্রথম অধ্যায় দারসুল আউয়াল। এর আগে গেছে ইলমুস সরফের পরিচিতি। সেই প্রথম অধ্যায়ের টপিক কি? টপিকটা হচ্ছে আল ফি'লু ওয়া আকসামুহু। এই ফি'লের আকসাম মানে ফি'লের উদাহরণ। ঠিক আছে? তো এই বইয়ের ভিতর অনেক কথা বলা আছে শুরুর দিকে, তোমাদের সেই কথাগুলো পড়ার দরকার নাই। এখানে পড়ার কেন দরকার নাই আমি বলবো যে তুমি তো অলরেডি 6, 7, 8 এইগুলো পড়ে এসেছো, যে এই তথ্য সম্পর্কে অনেকটা জেনেছো। তো এখানে তোমাদের বেশি একটা পড়া নয়, তোমাদের বোর্ড পরীক্ষায় ভালো কিছু করতে হবে, তোমাকে বেসিকটুকু জানতে হবে, এবং এই চ্যাপ্টারটার ভিতরে, এই অধ্যায়ের ভিতরে কি কি টপিক আছে সেই বিষয়টা তোমাকে জানতে হবে। এইটাই হচ্ছে মূল বিষয়। তো শুরুর দিকে অনেক কিছুই বলা আছে প্রথম পেজে, সেখানে আমরা থাকবো না। প্রথম পেজের পর থেকে দ্বিতীয় পেজে আমরা চলে যাব, মূল বিষয়টা জানবো। সেখানে বলা আছে আল কাওয়াইদ। পৃষ্ঠার মাঝে দেখবা আল কাওয়াইদ বিষয়টা বলা আছে। সেই কওয়াইদের ভিতরে তুমি দেখবা তারিফুল ফিল। ঠিক আছে? আমরা সে জায়গাটাতে চলে যাব। ঠিক আছে? আমরা সেই জায়গাটাতে যে এর পরবর্তী আমরা কাজ শুরু করব, যে কওয়াইদ বলতে যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা কি বোঝানো হয়েছে। ঠিক আছে? কওয়াইদ তো মানে অবশ্যই তুমি বুঝো যে নিয়ম কানুন। কওয়াইদ মানে কি? নিয়ম কানুন। ঠিক আছে? কিসের নিয়ম কানুন? আরবি পড়া বা আরবি বুঝার নিয়ম কানুন। এখানে আরবরা, এখানে ওরা নিয়ম কানুনকে কি বলে? কওয়াইদ বলে। তো এবার আসি আমরা কওয়াইদের ভিতরে সর্বপ্রথম যেটা শিখবো, আল কওয়াইদ। এটা যদি বলি আল কওয়াইদ, দেখো অনেকে কমেন্ট করেন যে স্যার এতটা কথা না বললে ভালো হয়। দেখো তোমাদের বলতে হয়, এই কারণ তোমাদের বুঝার ক্ষেত্রে কিছু কথা চলে আসে অটোমেটিকলি। এখানে বলি, না হয় আমার প্রয়োজন ছিল না, যদি তোমরা পরিপূর্ণ জানা থাকতো, বুঝে থাকতো, জাস্ট একটু প্র্যাকটিস করানো এর জন্য। তোমরা তো দেখা যায় অনেকে বুঝোই না, তোমার এই ব্যাপারটা বুঝার জন্য আমাকে বলতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে 2-4 জন বুঝো কিংবা 2-1 জন বুঝলা, কিন্তু সারা বাংলাদেশের সবাই তো তোমার মতো এরকম হবে না, ঠিক না? তো সবারই তো একটু বুঝায় এখানে কেন হলো, কি কারণ হলো, কোন একটা জিনিস বিস্তারিত জানাটাই হচ্ছে মেন কথা। এই কারণে মাঝে মধ্যে আমার কথা বলতে হয়, না হলে জিনিসটা বুঝবে না। তোমার একটার দিকে তাকালে তো জিনিসটা হবে না। সকল স্টুডেন্ট তো আর এক না, ঠিক না? কারণ আমি এই বিষয়ের উপর কাজ করতে যাচ্ছি আজকে 10 বছর পড়াচ্ছি, কিন্তু অনলাইনে কাজ করছি আজকে বছর দেড় দুয়েক। তো আমি তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে আজকে 10 বছরের, যে কিরকম কি একটা স্টুডেন্ট চায়, তার চাহিদা কেমন হওয়া উচিত, এই কারণে আর কি কথা বলি। যাই হোক, কথা না বলি। আল কাওয়াইদের ভিতরে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে তারিফুল ফেল। কি? তারিফুল ফেল। আরে আমরা জানি ডান দিক থেকে লেখা হয়, ঠিক আছে? তারিফুল ফেল। ফেল। আচ্ছা, এই যে তারিফুল ফেল, ফেলের পরিচয়, তোমার এই চ্যাপ্টারটাই হচ্ছে ফেল ও তার প্রকারভেদ। তারিফুল ফেলে কি আছে? ফেলের পরিচয় বলা আছে আল ফেলে, তোমার যেভাবে তুমি, আমি এখন লিখে দিচ্ছি, যেভাবে তুমি খাতায় লিখবা সেই স্টাইলটা দেখাচ্ছি, পরে আবার অ্যান্সার শিটও থাকবে এটার সাথে। আমি অবশ্যই অ্যান্সার গুলো করে দেবো এই চ্যাপ্টারের ভিতরে কি কি বিষয় থাকবে। তবে একটা বিষয় তোমার জানতে হবে, এই চ্যাপ্টারে যেগুলো আমরা পড়বো সেইগুলো আহ, কি 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 কোশ্চেন হতে পারে, এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন থাকে। হুম, এই চ্যাপ্টারটার উপর বেস করে কি কি কোশ্চেন বোর্ডে করতে পারে, কিংবা এই বাস্তব জীবনে করতে পারে, সর্বক্ষেত্র মিলে এই এই চ্যাপ্টারটার উপর কি কোশ্চেন থাকতে পারে, এই টোটাল বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। এই চ্যাপ্টারে মূলত কি আছে, এই উপরে বেস করে আমরা কোশ্চেনগুলো সলভ করবো, এবং বইতে যেগুলো আছে সেগুলাই। এর বাইরে আশা করি আর এই চ্যাপ্টারের বাইরে আর কোনো কোশ্চেন নাই। নাই বলতে নাই, এই হবে না। এই সব কোশ্চেনগুলো তোমার বইতেই দেওয়া আছে, উল্লেখ করা আছে, সেভাবে তোমার বইটা মডেল করা, ঠিক আছে, ডিজাইন করেছে। তো এবার আসো যে তারিফ ইলমু সরফ, ইলমু মানে তারিফু ফেল, ফেল কিভাবে চিনবা, ফেল চেনার উপায় কি? তো এখানে ফেল চেনার ব্যাপারটা সম্পর্কে বইতে দেওয়া আছে, যে বলছে আল ফিলু ফিল লুগা। তাহলে তুমি কি বলবা শুরুতে? আল ফিলু, আল ফিলু ফিল লুগা।
এভাবে লিখবা, ঠিক আছে? খাতায়ও লিখবা এবং উত্তর এভাবে লিখবা। ফিল লুগাতি, আল ফি'লু ফিল লুগাতি, আল হাদাস, আল হাদাস। এরপরে আর কি লেখা যায়? হ্যাঁ, এখানে একটাই দেওয়া আছে, আল ফি'লু ফিল লুগা আল হাদাস। ঠিক আছে? তোমার বইতে এই একটাই দেওয়া আছে, তুমি এই একটাই উত্তর দাও। স্যার আমি যদি আরো বেশি বাড়াই দিই, অসুবিধা কি? দাও তুমি। হুম, কিংবা আল আমাল এটাও বলতে পারো কাজ, সে অসুবিধা কি? দাও না, অসুবিধা নাই। কিন্তু তোমার বইতে যতটুকু আছে, তোমার কাছে যতটুকু প্রশ্ন চেয়েছে তুমি ততটুকু দাও। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড একটা স্টুডেন্টের কাজ। তো এটাই তুমি যদি দিয়ে দাও, আল হাদাস এটা গেল। এরপরে আসো এই নিচে এটা তো দিয়ে দিলা, এরপরে লেখো নিচে আল ইস্তিলাহ। ইস্তিলাহান। আচ্ছা, ইস্তিলাহ এখানে বললা, হুম, তারিফুল ফি'লের ক্ষেত্রে ইস্তিলাহ এখানে বললা, কিভাবে বলবা? যে এখানে বলবা হুয়া মা দাল্লা, হুয়া মা দাল্লা। আচ্ছা, আমি তো এটা ভেঙে ভেঙে বলবো, জাস্ট এখন আগে লিখে দিই যে সংজ্ঞাটা আছে, তুমি যেটা লিখবা সেটা হচ্ছে হুয়া মা দাল্লা আলা। আমি এখানে ভেঙে ভেঙে বলে দিব, আলা মা'নান, আলা, হুয়া মা দাল্লা আলা মা'নান মুqতারিনিন বিজ-জামান, মুqতারিনিন, মুqতারিনিন বিজ-জামানির। একটু নিচে থেকে লিখি, এদিকে থেকে লিখি, এখানে তো গেল বিজ-জামানিল, জামানিল মাদি, মাদি, ঠিক আছে? মাদি, এরপরে হাল, এরপরে মুস্তাকবিল। আচ্ছা, এ হচ্ছে বিষয়। দেখো এখানে আমি তিনটা জিনিস বক্স করে দিই আগে, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। ফেল যেহেতু এগুলো সব ছোটবেলা থেকে শুনতে শুনতে তোমরা বড় হয়েছে, এখন জাস্ট আরবি ভাষায় লেখা দেখছো, তো তাই তোমাদের কাছে জটিল মনে হচ্ছে। তাহলে তুমি এভাবে খাতাটা সাজাবে এবং এভাবে লিখবে তারিফুল ফিআইলের ভিতরে তুমি এভাবে বলে দেখো, খাতা কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে, লেখা বড় হচ্ছে। তো এই ফেইলের ভিতরে বেসিক্যালি কি বিষয়টা থাকছে, এখানে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে এই, তো সে বিষয়টা হচ্ছে এই, যে আমরা যদি এখন লক্ষ্য করি যে এখানে বলা হচ্ছে আল ফি'লু ফিল লুগা, ফেইলের আবিধানিক অর্থ, ফেইলের আবিধানিক অর্থের ভিতরে এখানে বলা হচ্ছে আল হাদিস, মানে আলোচনা বা কাজ এগুলো বোঝাচ্ছে, বা ঘটনা, ঠিক আছে, ঘটনা। আহ, এরপরে ধরো তোমাকে এই লুগা বলার পরে পারিভাষিক মানে আবিধানিক অর্থ বলার পরে তোমার পারিভাষিক অর্থটা লিখতে হবে। তারিফুল ফেল, তুমি পারিভাষিক অর্থটা এখানে লিখলা। লেখার পর কি বলছো? হুয়া মা দাল্লা, যা নির্দেশ করে, কি করে? যা নির্দেশ করে। হুয়া মানে এখানে যা অর্থে ব্যবহার করছে, কি? মাদাল্লা, নির্দেশ করে, হুয়া মাদাল্লা যা নির্দেশ করে, আলা মানান, আলা মানান, আলা মানে প্রতি, মানান মানে অর্থ, অর্থের প্রতি নির্দেশ করে, কি অর্থের প্রতি? মুক্তারিনিন, মুক্তারিন মানে সম্পর্কিত, বিজ্জামান, বিজ্জামান সময়ের সাথে সম্পর্কিত, এমন অর্থ প্রকাশ করে, মানে এমন অর্থের দিকে নির্দেশ করে, ফেল এমন এক অর্থের দিকে নির্দেশ করে যা কি করে? সময়ের সাথে সম্পর্কিত। ফেল গুলো হচ্ছে এমন শব্দ যে তার অর্থ যখন দেয় সেই অর্থটা কার প্রতি নির্দেশ করে? যে কোনো একটা সময়ের সাথে। সেই সময়টা কেমন? এখানে বলেছে মাদি হতে পারে মানে অতীতকাল, এটা তো জানো, হাল হতে পারে বর্তমান, অথবা মুস্তাকবিল বা ভবিষ্যৎ। এই তিনটা কাল ছাড়া তো বাস্তব জীবনে আর কিছুই নেই আমাদের ক্ষেত্রে, ঠিক না? এই হচ্ছে সেই বিষয়টা। ইস্তিলাহটা তুমি বলবা এভাবে, ওয়া মা দাল্লা যা নির্দেশ করে, আলা প্রতি, মানান অর্থের প্রতি, মুক্তারিনান সম্পর্কিত, বিজ্জামান সময়ের সাথে সম্পর্কিত অর্থ নির্দেশ করে, সময়ের সাথে সম্পর্কিত যা, এভাবে তাহলে সংজ্ঞাটা কিভাবে মনে রাখবা? যা সময়ের সাথে সম্পর্কিত অর্থ নির্দেশ করে, হুম, তাকে ফেল বলা হয়। সে যেমন মিসলান, যেমন মাদি, হাল, মুস্তাকবিল। এই যে তোমার বইতে এটাই আছে, ঠিক আছে? তাহলে এটা তো বুঝতে পারলাম। যদি না বুঝে ভিডিওটা টেনে দেখেন, বেশি সময় নিলে অনেক সময় লাগবে। আচ্ছা, এরপরে আসো, এটা চ্যাপ্টারটা একটু বড় আছে। তো এরপরে আমরা এই ফেইলের পরিচয় শিখলাম, এটা বুঝলাম। এরপর তোমার বইতে এখানে কোরআন শরীফের উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ, যে কাউলুহু তাআলা, যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস মিন কিবা কান ফিরদাউস তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা।
যালিকাল ফাউজুল কাবীর, এরকম অনেক কিছু আছে। এরপর ওয়া আমিলুস সলিহাত, ওয়া আমিলু এটা একটা ফেল, ফেলে মাদি, এটা আরবিতে তুমি চাইলে উদাহরণ দিতে পারো। এরকম উদাহরণ দেওয়া আছে। এরপরে আসো আমরা বেসিক টুকু পড়ি। এখানে বই টু বই, তুমি যদি এক বই থেকে ডিরেক্ট উদাহরণ দেখতে চাও এখানে বলতে পারো। যেমন এটার উদাহরণ দিবা। আচ্ছা চলো এখন একটা উদাহরণ দিয়ে দেখাই যে স্যার একটা উদাহরণ দিলে সবচেয়ে ভালো হয়, যে মিসলু। কারণ এগুলা পরীক্ষায় দেখা যায় উদাহরণটাই চায়। যেরকম তুমি কোরআন শরীফের আয়াত বলতে পারো, বা কোরআন শরীফের আয়াত ছাড়াও বলতে পারো, যেরকম কিভাবে তুমি যেটা সারা জীবন শিখছো। নাসরা, নাসরা থেকে কি ইয়ানসুরু, ইয়ানসুরু, এই যে এটাও তুমি বলতে পারো। এটা বললেও দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। মাদি মুদারি এটার ভিতরেই আছে, এর বাইরে তোমার আর যাওয়া লাগবে না। এটা বললে, এটাও যদি তুমি পরীক্ষায় লেখো, খাতায় লেখো, তোমাকে নাম্বার দিতে সে বাধ্য, বাধ্য, বাধ্য। এখানে তোমার সাথে সিন ক্রিয়েট করতে পারবে না। আচ্ছা, আচ্ছা এবার আসো, আমরা এই পরিচয় চিনলাম, এবার আমরা একটু আকসাম চিনবো, অর্থাৎ পরিচয়টা চিনবো। মানে প্রকারটা চিনবো, পরিচয়টা চিনলাম, ফেল কাকে বলে এটা বুঝলাম। এবার আমরা চলো কি শিখবো, এবার শিখবো আমরা তার প্রকারভেদ। এটা মুছে দিই, ঠিক আছে? আমরা তো চ্যাপ্টার নাম লিখে রেখেছি অলরেডি, আমরা বুঝি। আর এখানে তো তোমরা ভিডিওতে দেখতেই পাবা যে সবই লেখা আছে। আমি একটু চেক করে নিই ভিডিওটা হচ্ছে কিনা। হ্যাঁ ভিডিওটা হচ্ছে, ভিডিওটা হচ্ছে। তো এবার চলো এরপর আকসাম লিখবো। আকসাম, আকসাম, আকসাম। আকসামটা কি? প্রকার। আকসামটা কি? আকসামুল ফিআল, আকসামুল ফিআল, ফেলের প্রকার, ফেলের প্রকার, ফেলের প্রকার। ফেল এখানে কত প্রকার তোমার ওই এই পেজ, যে পেজে তোমার সংজ্ঞা আছে সেই পেজে দেখো যে ইয়ান কসিমুল ফিল, ইয়ান কসিমুল এক নম্বরে বলা আছে ইয়ান কসিমুল ফিলু বিইতিবারি জামানিহি ইলা মাউতিন ওয়া মুদারিন ওয়া আমরিন। আচ্ছা আমি এই কথাটুকু বলে দিই, এই কথাটুকু আমি তোমাদের বলে দিই। এরপরও ইয়ান কসিম, ইয়ান কসিম তোমাদের বোঝার সুবিধার্থে আমি বিস্তারিত বলে দিচ্ছি বইয়ের মিন কিভাবে লিখবে এখানে উত্তরটা, ঠিক আছে? তোমাকে প্রকারভেদ বলতে বলবো, তুমি এভাবে লিখবে যে ইয়ান কসিমুল ফি'ল, ইয়ান কসিমুল ফি'লু, ফি'লু বিইতিবারি, বিইতি মানে কি? বিইতিবার মানে কি? হিসেবে, বিইতিবারি মানে হিসেবে, বারি, এরপরে জামা, জামানিহি ইলা, ইলা মাদি, মাদি ওয়া মুদারি ওয়া আমর ওয়া নাহি ইত্যাদি বলতে পারো। ওয়া আমর অগাইরি যালিক, ডট ডট ডট, অগাইরি যালিক, এতটুকু তোমরা বুঝলে। অগাইরি যালিক মানে ইত্যাদি। তাহলে তোমরা এভাবে লেখা শুরু করবে, আকসাম লিখে যে বলা থাকবে আকসামটা লিখে এভাবে শুরু করবা যে ইয়ান কসিমুল বিভক্ত হয় কিংবা বিভক্ত করা হবে। হ্যাঁ বিভক্ত হয় বলবা, ফেল, ফেলকে বিভক্ত করা হয় বিইতিবারি হিসেবে, কি হিসেবে? হ্যাঁ জামানিহি তার কাল হিসেবে, তার কাল হিসেবে বিভক্ত করা হয়। তাহলে কি ইয়ান কসিমুল ফেল, ফেল বিভক্ত হয় বিইতিবারি, হুম, হিসেবে, জামানিহি তার কাল হিসেবে বা সময় হিসেবে, ইলা মাদি, মাদিতে, অমুজারিতে, আমর ওয়া নাহি ইত্যাদিতে, ঠিক আছে? তবে এখানে আমরটা বলাটা ঠিক হবে না, মূলত বলতে হবে মাদি ওয়া মুদারি। হুম, মুদারি কি? হাল আর মুস্তাকবিল মিলে মুদারি হয়, হাল আর মুস্তাকবিল মিলে এগুলো তো ছোটবেলা থেকে শুনতে শুনতে আসছো। বর্তমান ভবিষ্যৎ মিলেই মুদারি বলা হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে, এই দুইটা বললেই এনাফ। এই আমরটা আমি বলা ঠিক নয়, তোমাদের বইতে যেহেতু লেখা আছে তাই আমি বললাম। তো এটা অ্যাকচুয়াল যে তথ্যটা সেটা আমরা দেখলাম যাতে করে তোমার বেসিকটা 100% থাকে। তো এটা গেল। এরপরে তুমি লিখবা, এরপরে লিখবা মিসলান। কি লিখবা? মিসলান, মিসলান এক, এক নম্বরে দিবা
আমি তো খাতায় বোর্ড, তো তুমি খাতায় ধাপে ধাপে সিরিয়ালের নিচে নিচে লিখে যাবে, এগুলো নিচে নিচে লিখলে কি হবে, তোমরা তো বুঝো বড় ক্লাসের, নিচে নিচে লিখবে, তোমার খাতাটা বেশি জায়গা যাবে, অনেক বড় হবে প্রশ্নটা দেখতে। হ্যাঁ, টিচাররাও বুঝবে যে অনেক তথ্য দিয়েছে, তোমার জন্য ভালো আর কি। ঠিক আছে, এই মানে এগুলো হচ্ছে টেকনিক, এই টেকনিক করে তোমাদের লিখতে হবে। তো এগুলো ক্লাসে বলো, নিজেও বলো, কিন্তু শেখাটা কিন্তু মেইন কথা, তোমাদের শেখাটা হচ্ছে মেইন কথা। আর দ্বিতীয়ত এই টেকনিকটা আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তো এবার আসো, এটা এক নম্বরে তোমাকে লিখতে হবে যেটা ফি'লি মাদি, আল ফি'লু মাদি। আচ্ছা, আল ফি'লু মাদি এক নম্বরে কি, এক নম্বরে হচ্ছে আল ফি'লু মাদি, আল ফি'লু মাদি। আচ্ছা, ফি'লু মাদি কাকে বলা হয়? ফি'লু মাদি বলা হয়, এই যে দেখো, একটা সংজ্ঞা পারলে, তুমি যদি এই চ্যাপ্টারে যদি একটা সংজ্ঞা পারো, যে কোনো এই ফেইলের একটা সংজ্ঞা পারলে এই চ্যাপ্টারের অধিকাংশ সংজ্ঞা তোমার ক্লিয়ার হয়ে যাবে। অধিকাংশ সংখ্যা তোমার সংজ্ঞা যে পরিচয়টা সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেটা আছে, এখানে বলা আছে হুয়া মাদাল্লাহ। এই যে দেখো, হুয়া তুমি জানো, মাদাল্লাহ যা নির্দেশ করে, আমি একসাথে বলে যাই যাতে করে ভিডিওটা বড় না হয়। ঠিক আছে, হুয়া মাদাল্লাহ, তাহলে যা নির্দেশ করে, হুয়া মাদাল্লাহ যা বুঝায় বা যা নির্দেশ করে কি, আলা মা'নান, আলা মা'নান অর্থ, প্রতি, কার প্রতি, মা'নান অর্থের প্রতি নির্দেশ করে, যা অর্থের প্রতি নির্দেশ করে, হুয়া মাদাল্লাহ যা বুঝায়, আলা মা'নান অর্থের প্রতি। তোমরা 9-10 অবশ্যই বুঝবা, এতটা বিস্তারিত বলার দরকার নাই, আমি তো বলে দিচ্ছি মানে এই লেখার পরে আবার ভেঙে ভেঙে বলবো তো সময় লাগবে, এইভাবে না বলে আমি একবারে বলি। হুয়া মাদাল্লাহ যা বুঝায়, আলা মা'নান অর্থের প্রতি, মানে নির্দেশ করে, মূলত অর্থটা বলবা কি, বুঝায় না বলে নির্দেশ করবা, ফি নাফসিহি, ফি নাফসিহি, ফি নাফসিহি, ফি নাফসি নিজের অর্থের প্রতি, মুক্তারিনান সম্পর্কিত, বিজামানিল মাদি, মুক্তারিনান, 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 হুম মুক্তারিনান বিজামানিল। আচ্ছা, বিজামানিল, এই যে এখান থেকে লিখি, আমার খাতায় মানে এই পৃষ্ঠা আমার বোর্ডে জায়গা কম, এই কারণে তোমরা ধাপে ধাপে লিখে যাবা নিচে। ঠিক আছে, বিজামানি, বিজামানিল মাদি, এই গেল ফেলে মাদির সংজ্ঞাটা। ঠিক আছে, তাহলে কি, হুয়া মাদাল্লা যা বুঝায়, আলা মান মানে যা নির্দেশ করে, হুয়া মানে যা, হুয়া মানে এখানে কি হবে, যা, মাদাল্লা মানে যা নির্দেশ করে, হুয়া মা যা মানে যা, দাল্লা মানে নির্দেশ করে, দাল্লা মানে নির্দেশ করে, হুয়া মা যা নির্দেশ করে, দাল্লা নির্দেশ করে, আলা মানান অর্থের প্রতি, ফি নাফসি তার নিজের অর্থ, মুক্তারিনান সম্পর্কিত, বিজামান নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, নিজের অর্থ নিজেই নির্দেশ করতে পারে, এই ব্যাপারটা ফেলে মাদি সে তার নিজের অর্থ নিজেই প্রকাশ করে, এভাবে আর কি হবে কথাটা, ফি নাফসি তার নিজের অর্থের প্রতি, মুক্তারিনান বিজ্জামান যে কিনা কার সাথে, মুক্তারিনান সম্পর্কিত, বিজ্জামান কার সাথে, সময়ের সাথে সম্পর্কিত, আল মাউদি তা কি বলা হয়, ফেলে মাউদি। এখন তুমি বলবা যে কাজা, যেমন মানে যেমন বলো না, এখানে মিসলান তো একবার লিখছো, মিসলান না লিখে এবার কি লিখবা, কাজা, হুম কাজা, যেমন সে এসেছে, হুম অথবা নবর, নজর, ঠিক আছে, এরকম বলবা, বা দাখলা, দাখলা, এই যে ইত্যাদি। ঠিক আছে, ইত্যাদি এরকম লিখে তোমার খাতাটা তুমি সাজাবে। এটা গেল ফেলে মাদির পরিচয়। প্রথমে এই কথাটা ইয়ানকাসিমুল ফিল, যে ফেল বিভক্ত হয় কি, ইতিবার হিসেবে, জামানি তার সময় হিসেবে। তাহলে আমরা প্রথম সময় হিসেবে কি পেলাম, এক নম্বরে পেলাম ফেলে মাদি, তারপর দুই নম্বরে কি হবে, ফেলে মুজারি। হ্যাঁ, ফেলে মুজারি, ফেলে মুজারি মানে কি, হাল আর মুস্তাকবিল দুটো একত্রে। আচ্ছা চলো, তাহলে আমরা দুই নম্বরে চলে যাই। এক নম্বরটা আমরা শিখে ফেলেছি, বুঝতে পেরেছি তো, এখানে একটু আমি দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, পরিপূর্ণ দেখা যাচ্ছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এই ব্যাপারটা তোমরা চাইলে এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে, তো এটা তোমরা লিখতে পারো, আর কিংবা বারবার প্র্যাকটিস করে আমার সাথে কমপ্লিট হতে পারো। ক্লিয়ার, আর এভাবেই আরবিতে লিখবা, বোর্ড বোর্ড পরীক্ষা হোক আর মাদ্রাসা পরীক্ষা হোক। ঠিক আছে, আরবিতে লিখবে। এরপরে আসো, আমরা দুই নম্বর উদাহরণে চলে যাব। মানে দুই নম্বর টপিক হচ্ছে, দুই নম্বরটা যেহেতু ইয়ান কসিম, এটা আমরা বিভক্ত করছি, দুই নম্বরে আমরা পাবো আল ফিআল। দুই নম্বরে হচ্ছে আমাদের ফিআলুল মুদারি, বইতে লেখা আছে আল ফিআলুল মুদারি, এত কিছু না লিখে আমি তোমাদেরকে বোঝার সুবিধাতে লিখছি।
তোমরা এখন তো বুঝো 9-10 মুদারি, ফি'লে মুদারি। আচ্ছা, ফি'লে মুদারি কি? ফি'লে মুদারি ওই একই রকম কথা। তাহলে কি হবে? হুয়া মা দাল্লা। দেখো দেখো তুমি এটা বুঝো না? হুয়া মা দাল্লা যা বুঝায়, মানে যা, যা। হুয়া মা দাল্লা মানে কি? যা। দাল্লা মানে কি? বুঝায় বা নির্দেশ করে। দাল্লা মানে কি? যা নির্দেশ করে। যা নির্দেশ করে। কি নির্দেশ করে? যা নির্দেশ করে কি? আলা মা'নান। কি বলে? আলা মা'নান। আলা মা'নান। এরপরে বলছে ফি নাফসিহি। ফি নাফসিহি মুকতারিনান। মুকতারিনান। ঠিক আছে? মুকতারিনান বিজামানি হাল ওয়াল ইস্তিকবাল। কি বলে? মুকতারিনান বিজামানি। হুম, মুকতারিনান বিজামানি, বিজামানিন। আচ্ছা, তোমার বইতে দেখো লেখা আছে মুকতারিনান বিজামানিন মানে কালের সাথে সম্পর্কিত অর্থ নির্দেশ করে। যা কালের সাথে সম্পর্কিত অর্থ নির্দেশ করে। সেই অর্থটা কেমন? ইয়াহতামিলু। ইয়াহতামিলু। ইয়াহতামিলু যা বহন করে। যা, এই যে এই ইয়াহতামিলুর অর্থ এই যে মায়ের দিকে আসবে, এখন বুঝে আমাদের সেগুলো দরকার নেই। যা বহন করে, কি বহন করে? যা বহন করে আল হাল ওয়াল ইস্তিকবাল। হুম, আল হাল, আল হাল ওয়াল ইস্তিকবাল। ওয়াল ইস্তিকবাল শেষ। ঠিক আছে? ওয়াল ইস্তিকবাল তার মানে হুয়া মা দাল্লা যা নির্দেশ হুয়া মা দাল্লা, হুয়া মা যা নির্দেশ করে। হুয়া মা মানে কি? যা। হুয়া মা মানে কি? যা। দাল্লা নির্দেশ করে আলা মা'নান অর্থের প্রতি, ফি নাফসি নিজের অর্থের প্রতি নিজে, মুকতারিনান সম্পর্কিত, বিজামানি সময়ের সাথে সম্পর্কিত অর্থ নির্দেশ করে। যা সময়ের সাথে সম্পর্কিত অর্থ নির্দেশ করে। ইহতামিলু যা বহন করে, আল হাল ওয়াল ইস্তিকবাল যা এমন অর্থ বহন করে বর্তমান, এই যে বর্তমান, বর্তমান ও ভবিষ্যতের অর্থ বহন করে। ইয়াহতামিলু বহন করে। সে কি বহন করে? বর্তমান ও ভবিষ্যতের অর্থ বহন করে। এটার প্রতি বুঝাবে। ঠিক আছে? যা বর্তমান ও ভবিষ্যতের অর্থ বহন করে। ঠিক আছে? এটাকে কি বলবো? এরপরে এখানে মিসলান লিখতে পারো। মিসলান যেরকম তুমি এখানে বইয়ের ভিতরে দিলেও দিতে পারো, বই ছাড়াও দিতে পারো। যেরকম তুমি এখানে দিতে পারো, দিতে পারো যে ইয়ানসুরু। তোমার বুঝার সুবিধার্থে তুমি যা বুঝো। ইয়ানসুরু বা ইয়াদরিবু। ইয়াদরিবু। ঠিক আছে? এই যে তুমি যা শিখছো এটা দিলেই এনাফ। এর বাইরে তোমার না দিলেও চলবে। বইতে যা আছে এগুলো না দিলেও চলবে। বইতে তো অনেক কিছুই দেওয়া থাকে। তুমি জাস্ট বেসিক জানতে চেয়েছো, বেসিকটা আমরা পড়েছি, সেই বেসিকটা সম্পর্কে আমরা দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের কথা বলেছিল ইয়ানকাসিমুল ই'তিবার আকসাম করছি, তার ভিতরে আমরা 2 নাম্বারটা কাজ করছি। তো এরপরে এখানে তোমার বইতে আরো আছে, সেটা হচ্ছে ফি'লে আমর। ঠিক আছে? ফি'লে আমরেরটাও এখানে দেওয়া আছে। তো আমি এখানে বলবো ফি'লে আমরেরটা না না পড়লেও চলে। তারপরও তুমি যদি এখানে পড়ো যে হ্যাঁ, ফেলে আমরটা স্যার পড়বো কিনা। তো আমি বলবো যে হ্যাঁ, ফেলে আমরটা তোমার যদি রিস্কি মনে হয় যে বাই চান্স যদি দিয়ে ফেলে, হুম, তখন আমি কি করব? তাহলে আমি বলবো যে হ্যাঁ, তুমি পড়ো। ঠিক আছে? তুমি পড়ো, তোমার এই রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। এটা তুমি পড়তে পারো। তো এটাকে আমি বলবো পড়াটা ঠিক হবে, খারাপ হবে না, ভালোই হবে। আচ্ছা, এখন এখানে যে কথাটা বলা আছে আমি তোমাদেরকে একটু ফেলে আমরের ক্ষেত্রে একটু সহযোগিতা করি যে কিভাবে তোমরা এটা বলতে পারো যে আল ফি'লু, যে বলছে আল ফি'লুল আমর। ঠিক আছে? ফি'লুল আমরটা হচ্ছে যা বুঝায়, মানে যা নির্দেশ করে, আলা তলবিন চাওয়া বুঝায়, উকুউল ফি'ল মানে ফেল সংগঠিত হওয়া, মিনাল মুখাতিবি সম্বোধিত ব্যক্তি হতে। ঠিক আছে? কোনো ব্যক্তি হতে সম্বোধিত হওয়া কোনো কিছু বোঝায়। বিগয়রি লামিন, হ্যাঁ, আমর, লামুল আমর দ্বারা
হ্যাঁ, লামুল আমর ছাড়া ব্যতীত, ঠিক আছে। মিসলান উদাহরণ দেওয়া আছে, তাহলে এখানে তোমার বইতে যে একটা বলা আছে সেটা যদি তুমি দেখো, ওয়া মাদাল্লা যা নির্দেশ করে আলা তলাবিন কিছু চাওয়া বোঝাতে উকুল ফিল, ফেল সংগঠিত হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। উকুল ফেল মানে কি, ফেল সংগঠিত হওয়া, ফেল সংগঠিত হওয়া মিনাল মুখাতিব মানে যাকে তুমি মুখাতিব মানে কি, যে উপস্থিত, তুমি আমাকে বলতেছো, আমাকে অর্ডার করতেছো। ফেলে আমর বলতে তো এটাই যে যা কাউকে তুমি আদেশ করো, এটাই। তাহলে মুখাতিব যাকে তুমি আদেশ করো তাকে, তাই মুখাতিব বিগয়রি লামিল আমর, বিগয়র লামুল আমর ছাড়া, লামুল আমর ছাড়া। আমি অর্থটা বলে দিচ্ছি, এখানে আর লিখলাম না। মিসলান যেমন যা বলা ছিল, এটাকে তুমি বলছো জি, ঠিক আছে। এটাকে কি বলছো, জি, জি মানে আসো, জি মানে আসো। এবার ইজতাহিদ পরিশ্রম করো, না তা আল্লাহ এটা বলতে পারো, ঠিক আছে। এ হচ্ছে তোমার এই ব্যাপারটা আমি মুখে বলে দিলাম, এটা এতটাই মানে গুরুত্বপূর্ণ না, তারপর আমরা বলে দিলাম, ঠিক আছে। তোমরা একটু টেনে বারবার দেখতে পারো। আচ্ছা, আমরা ফেয়েলের ব্যাপারে প্রকারভেদের কাজটা শেষ করে ফেললাম। ফেলের প্রকারভেদের কাজটা শেষ করে ফেললাম। এটা কি, কি হিসাবে, জামান হিসাবে, কি হিসাবে, বিইতিবারি জামানহি, বিইতিবারি জামানহি মানে কালের সাথে সম্পর্ক রাখা হিসাবে ফেলটাকে আমরা বিভক্ত করলাম। কালের সাথে সম্পর্ক রাখা হিসাবে এই পর্যন্তই এনাফ। ফেলে মোজারি পর্যন্ত আমরটা এটা কালের সাথে সম্পর্কিত না, কারণ আদেশ করো তুমি, এখানে কোন কালে করেছো না কখন করবা এটা তোমার উপর ব্যক্তিগত। তো এটা কালের সাথে সম্পর্কিত না। কালের সাথে সম্পর্কিত মাদি আর মুজারি, ঠিক আছে, সেটা আমরা শেষ করে ফেললাম। তো এবার আমরা আসো, এবার যেটা শিখবো পরবর্তী ওয়ান কাসিমুল ফিল। এরপরে ফেলকে আরো বিভক্ত করা হয়, ফেলকে আরো বিভক্ত করা হয়েছে কিসের ভিত্তিতে একটু দেখি তো, যে এটা তো বিইতিবার জামানিহি, বিইতিবারি জামানিহি মানে সময়ের ভিত্তিতে একে বিভক্ত করা হয়েছে। এর পরেরটা কিসের ভিত্তিতে করা হয়েছে আমরা একটু সেটা দেখবো, ঠিক আছে। এটা মুছে দেই। এটা বেরিয়ে হয়েছে হরফের ভিত্তিতে। এটা কিসের কারণে, দেখো লেখা আছে মিন হাইসু নাওয়াইল হুরুফ, বিভিন্ন প্রকার হরফের ভিত্তিতে, আল্লাতী ইয়াতাকাওয়ানু মিনহা ইলা সালাসাতি আকসাম, সেটা আবার তিন ভাবে হয়ে থাকে। সেটা কি কয় ভাগে হয়ে থাকে, সেটা তিন ভাগে হয়ে থাকে, ঠিক আছে। সেটা কয় ভাগে বিভক্ত হয়ে থাকে, তিন ভাগে বিভক্ত হয়ে থাকে। আচ্ছা, এই যে, তো এখানে যদি আমরা সেটা লক্ষ্য করি যে ওয়ান কসমুল ফিল মিন হরফিন নওয়াইল মানে হরফের শ্রেণী অনুযায়ী যা দ্বারা ফেল গঠিত হয়, যা দ্বারা ফেল গঠিত হয় এলা সামিহা। তাহলে এখানে আমরা কি বলবো, হুম এখানে আমরা কি বলবো, এখানে যে প্রশ্নটা আমরা যদি আরো তুমি যদি দিতে চাও, ফেলের প্রকারের ভিতরে যদি আরো দিতে চাও, তাহলে বলবো ওয়া, এখানে শুধু ওয়া বলে এই কথাটা লিখবা। লেখার পরে এরপরে এই যে ইয়ান কসমুল ফিল, ফেল বিভক্ত হয় মিন হাইসু, ওটা ছিল বিএতেবার হিসেবে, ঠিক না, বিএতেবারি জামানি, বিএতেবারি জামানি ওটা কালের সাথে সম্পর্কিত। আর এখন যেটা আসবে সেটা হচ্ছে হরফ, যে সকল হরফ দিয়ে এই যে ফেল গুলো গঠিত হয় সেইগুলোর ভিত্তিতে আসবে, আর ওটা ছিল সময়ের সাথে। তাহলে এখন তুমি আরো বলবা, এটা তোমার বা নাম্বার প্রশ্ন, আলিফ নাম্বার প্রশ্নতে তোমার শুধু ফেলের শ্রেণী বিভাগ করেছে। বা নাম্বারটা দেখো যে মিন হাইসু, মিন হাইসু, মিন হাইসু নাওয়াইল হুরুফ, নাও নাওয়াইল হুরুফি, হুরুফ হরফের, হরফ সমূহের প্রকার, হরফ সমূহের প্রকার, আল্লাতি যা, আল্লাতি মানে কি যা, ইয়াতাকাওয়ানু গঠিত হয়, মিনহা তা দ্বারা, ইয়াতাকাওয়ানু মিনহা, মিনহা এরপরে ডট 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 তোমার বইতে লেখা আছে, তুমি দেখো, কারণ আমার বোর্ড ছোট, তুমি দেখতেই পাচ্ছ, আমি যতদূর পারছি লিখে দিয়েছি। তোমার বইতে তুমি তাকাও, বইতে লেখা আছে, সেটা আমি মুখে বলে দিচ্ছি। কি লেখা আছে বইতে, ইলা সালাসাতু আকসাম, তিন ভাগে বিভক্ত হয়, তিন ভাগে বিভক্ত হয়। তার মানে এখানে কি বোঝাচ্ছে, যে এখানে বোঝাচ্ছে ওয়ান কসমুল ফিল, ওয়া মানে এবং, ইয়ান কসমুল ফিল, ফিল বিভক্ত হয় মিন হাইসু নাওয়াইল হুরুফি, মিন হাইসু নাওয়াইল হরফি, মিন হাইস মানে অনুযায়ী, নাওয়াইল হরফ হরফের প্রকারভেদ অনুযায়ী, হরফের প্রকারভেদ অনুযায়ী। এখানে মিন হাইস কি অর্থ দিবে, অনুযায়ী। হ্যাঁ, হরফি, হরফ নাও, নাও মানে প্রকার, হরফ মানে হরফগুলোর প্রকারভেদ অনুযায়ী ফেল বিভক্ত হয়। আর একটু আগে যেটা পড়লাম সেটা কি ছিল,
সময়ের ভিত্তিতে বিইতিবারি জামানিহি, সময়ের ভিত্তিতে পরিমাণে কি হয়, ফেল প্রকারভেদ হয়। আর এখানে কি হরফের ভিত্তিতে হয়। কেন হরফের ভিত্তিতে হয়? আল্লাতি, হরফের ভিত্তিতে কেন হয় সেটা হচ্ছে আল্লাতি যা ইয়াতাকাউয়ানু গঠন করে, মিনহা তার থেকে, ইলা সালাসাতি আকসাম যে তিন ধরনের ঘটনা ঘটতে পারে, মানে যা দ্বারা ফেল গঠিত হয়। যেসব ইয়াতাকাউয়ানু, মিনহা মানে যা দ্বারা ফেল গঠিত হয়, মিনহা মানে যা দ্বারা, হ্যাঁ, ইয়াতাকাউয়ানু ফেল গঠিত হয়, এই যে সকল হরফ দ্বারা ফেল গঠিত হয়, হ্যাঁ, ইলা সালাসাতি আকসাম, সেটা তিন ধরনের হতে পারে, সেটা তিন ধরনের হতে পারে। তুমি দেখো তোমার বইতে লেখা আছে, এক নম্বরে লেখা আছে, কি লেখা আছে, এক নম্বরে লেখা আছে আল ফি'লুস সহি, হুম, আল ফি'লুস সহি, কলমের কালি শেষ হয়ে যাচ্ছে, আল ফি'লুস সহি। আচ্ছা, দুই নম্বরে কি লেখা আছে, তুমি তাকাও ওখানে, ওয়াল মাহমুজ, হুম, ওয়াল মাহমুজ। আচ্ছা, তিন নম্বরে কি লেখা আছে, তিন নম্বরে লেখা আছে ওয়াল মুতাআদ্দি, হুম, আল মু'তাল, আল মু'তাল। আচ্ছা, এগুলো হচ্ছে পাঞ্জেগাঞ্জের আলোচনা। আমরা যদি আলাদাভাবে কেউ শিখি পাঞ্জেগাঞ্জ, আমার এখানে ফুল কোর্স নামক যে বিষয়টা আছে বাংলাতে, সেখানে অনুবাদ করা হচ্ছে, যে সেখানে আমি অলরেডি ক্লাস দেওয়া শুরু করেছি, সেখানে কিছু ক্লাস আপলোড করা আছে। সেখানে ঢুকলে এই ব্যাপারগুলো সম্পর্কে বেসিক ক্লিয়ার হয়ে যাবে, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, শুধু প্র্যাকটিক্যালটা বাকি আছে সেখানে। চাইলে তোমরা সেখানে দেখে আসতে পারো। সহি, মাহমুজ, মুআতাল, আর একটা আছে মুদাআফ। এই মুদাআফ যেটা, সেটাও আবার সহি। মুদাআফ আরেকটা আছে 4 নাম্বার, সেটা হচ্ছে সহি। এই গঠনের দিক থেকে 4 প্রকারের বলে, তো বেসিক্যালি 3 প্রকার বলাটাই এনাফ। 4 নাম্বার প্রকারটা, এটাকে আবার 2 ভাগে ভাগ করবে একটু পরে, সেই ভাগটা আমরা তখন দেখব, ঠিক আছে। তো এই হচ্ছে ইয়ান কসিম, আর ফেলকে বিভক্ত করা হয় কি অনুযায়ী, মিন হাইসু অনুযায়ী, নাওয়াইল হরফ, হরফের অনুযায়ী। কেন হরফের অনুযায়ী করা হয়? আল্লাতি ইয়াতাকাওয়ানু, যা ফেল গঠন করে, মিনহা তার থেকে যা ফেল গঠিত হয়, তার দ্বারা যে সকল ফেল গঠিত হয় সেই অক্ষর অনুযায়ী, যে সকল অক্ষর অনুযায়ী ফেল গঠিত হয় সেই অনুযায়ী একে বিভক্ত করা হয়, আবার বিভক্ত করা হয়। এক নম্বরে কি পেলাম, ফি'লে সহি, দুই নম্বরে মাহমুজ, তিন নম্বরে মুআতাল, ঠিক আছে। এরপরে আমরা এখন চলে যাব যে এইগুলোকে আবার কয় ভাগে বিভক্ত করছি, ঠিক আছে। এখন এই প্রত্যেকটা প্রকারের আবার প্রকারভেদ আছে কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে। সেই প্রকারভেদগুলো এখন আবার আমরা দেখব। তো চলো আমরা সেই প্রকারভেদ দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাই। তো এখন এটা আমি মুছে দেই, এটা আর দরকার হবে না, এটা আমি মুছে দেই, দরকার হবে না। হ্যাঁ, এটাও মুছে দেই, এটাও দরকার হবে না, অলরেডি আমরা শিখে ফেলেছি। তোমরা বুঝতে পেরেছো যে কি হবে। এখন আমরা পরবর্তী স্টেপে যাই, কারণ তোমাদের পুরো চ্যাপ্টারটা আমি ইনশাল্লাহ আলোচনা করে দিচ্ছি, এবং এর পরের পার্টে আবার তোমাদের জন্য আমি অ্যান্সার পার্ট দিয়ে দেবো, ঠিক আছে। এই চ্যাপ্টার শেষে অ্যান্সার দেখাই দেবো, যে যে কটা বইয়ে আছে, এবং এই বইয়ে যে কটা তোমার কোশ্চেন আছে, এই কোশ্চেনের বাহিরে আর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করার কিছুই নেই, ঠিক আছে। তার মানে ওই করে কোশ্চেন পড়লেই এনাফ। তো এবার আসো, যে মনে রাখবা কিভাবে, সেই সিস্টেমটা আমি তোমাদের বলেই দিচ্ছি, যে আরবিগুলো একটু শব্দ অর্থ জানলেই হয়। এক নম্বরে, যদি আমরা এক নম্বরে আসি, যে ফি'লুস সহি, ফি'লুস সহি, ফি'লুস সহি যদি তোমরা দেখো, ফি'লুস সহিতে যে কাজটা হবে সেটা হচ্ছে, ফি'লুস সহি কাকে বলে, ফি'লুস সহি কাকে বলে, ঠিক আছে। এখন আমরা একটু সেটা শিখে নেই। ফি'লুস সহি বলা হয় যে হুয়া কুল্লু ফি'লিন, এমন সকল ফেল, এমন প্রত্যেক ফেল, এভাবে বলতে পারো, হুয়া কুল্লু ফি'লিন, যে এমন প্রত্যেক ফেল, হুম, তাখলু, মুক্ত হয়, হরুফুল আসলিয়া, হুম, হরুফুল আসলিয়া মুক্ত, যার মূল হরফে কি, মিন হরফিল ইল্লা, হরফে ইল্লাত হতে মুক্ত, হরফে ইল্লাত যে সকল ফেল
এক কথায় বলবো, যে সকল ফেল বা এমন প্রত্যেক ফেল বা যে সকল ফেল হরফে ইল্লাত হতে মুক্ত, হরফে ইল্লাত হতে মুক্ত, যার মূল হরফ সমূহ, হরফুল আসলিয়া মানে কি, মূল হরফ সমূহ হরফে ইল্লাত হতে মুক্ত, তা কি কি বলা হয়, ফেলে সহি বলা হয়। তাহলে এবার আসো ফেলে সহি। তো ফেলে সহি আমরা সংজ্ঞাটা বলি, যে এখানে আমরা লিখবো ফেলে সহি আর তারিফ, তোমরা খাতায় নিচে লিখবে, ঠিক আছে। তারিফ, তারিফ, তারিফ লেখা মানে তারিফুল সাহি লিখবা, তারিফুল সাহি লেখা এরপরে নিচে লিখবা, এরপরে আর কি নিচে লিখবা, ঠিক আছে। আমি একটু এবার দেখছি, এটার পরে এটা, এটার পরে এটা খাতায় লিখবা, কারণ আমার তো বোর্ড ছোট তোমরা দেখতে পাচ্ছ। তো এটা নিচে লেখার পরে যাতে করে তোমার খাতার পেজটা বড় হয়, এই কারণে কি লিখছো, হুয়া কুল্লু, হুয়া কুল্লু, হুয়া কুল্লু ফি'লিন, হুয়া কুল্লু ফি'লিন, হুয়া কুল্লু ফি'লিন মানে কি এমন সকল ফেল বা এমন প্রত্যেক ফেল, তাখলু, তাখলু মানে কি মুক্ত হয়, হুম, তাখলু, তাখলু মুক্ত হয়, কি থেকে মুক্ত হয়, হুম, তাখলু মুক্ত হয় হরুফু তার হরফ সমূহ, মুক্ত তার হরফ সমূহ কি মুক্ত, হরুফুহু, হরুফুহু তার হরফ সমূহ মুক্ত, কি থেকে, মিন আহরুফিল ইল্লাহ, মিন, মিন মানে থেকে, আহরুফিল ইল্লাহ, আহরুফিল, মিন আহরুফিল ইল্লাহ, মিন আহরুফিল ইল্লাত, মানে হরফে ইল্লাত থেকে মুক্ত, হরফে ইল্লাত থেকে, যার হরফ সমূহ হরফে ইল্লাত থেকে, যার হরফ সমূহ হরফে ইল্লাত থেকে মুক্ত, সে সকল ফেইলি হচ্ছে ফি'লুস সহি, ফি'লুস সহি। তার মানে কি, ফি'লুস সহি আমরা শিখলাম কি, ফি'লুস সহি হচ্ছে হুয়া কুল্লু ফি'ল, এমন ফেল, এমন সকল ফেল বা এমন প্রত্যেক ফেল, তাহলু মানে মুক্ত হয়, তাহলু মুক্ত হয় হুরুফু তার হরফ সমূহ, তাখলু হরুফুহু, তাখলু মুক্ত হয় হরুফুহু তার হরফ সমূহ, মিন থেকে, আহরুফিল ইল্লাহ হরফে ইল্লাত থেকে মুক্ত, যে সকল ফেল হরফে ইল্লাত থেকে মুক্ত। আর হরফে ইল্লাত কি, আলিফ ওয়াও ইয়া, আমরা জানি হরফে ইল্লাত কি, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা মূল অক্ষর, যে শব্দ ফেলের যে মূল অক্ষর, যেমন এখানে ধরো একটু বুঝাই, যেরকম এখানে বলেছো নুন সদ র, না স র, ঠিক আছে। এই নাসরার ভিতরে দেখো তিনটা হরফ তিন রকম, এইটাই হচ্ছে ফেলুস সহি, অ্যাকচুয়াল সহি, অ্যাকচুয়াল সহি। কিন্তু এখন যদি তুমি এখানে বলো যে এইটাকে এইভাবে বলো, আরেকটা যদি উদাহরণ দেই, যে লা, ঠিক আছে, এই কওয়ালা বলছে, এখানে দেখো একটা ওয়াও আছে, ঠিক আছে, এই হারফিল্লাতে এসেছে, ঠিক আছে। অথবা তুমি এভাবে বলতে পারো যে আমার, আমার আল্লাহ বলো না, আমার, তাহলে এই যে দেখো শুরুতে কিন্তু একটা হামজা আছে বা আলিফ আছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো এরকম যদি কোনো হরফের মূল অক্ষরে এরকম জিনিস হয়, তাহলে সেটা কি, সেটা মাহমুজ হয়ে যাবে, সেটা পরে আলোচনা, কিন্তু এই দুইটা কি সহি না, এই দুটো কি সহির অন্তর্ভুক্ত হবে না, এই দুটো কি, এই শব্দগুলো কি, এর নিচে শব্দগুলো সহি হবে না, সহি হলে এটা হতে হবে। তাহলে যার ভিতরে হরফিল্লাত নাই সেই কথাটা এখানে বলেছো, ক্লিয়ার, আশা করি বুঝেছো। তো আসো আমরা একটু পরে চলে যাই, এর পরবর্তীতে কি আছে সেটা একটু দেখি। এর পরবর্তীতে যেটা বলা আছে সেটা হচ্ছে আহ, অনেক কথাই বলা আছে, সেটা তোমার দরকার না। এরপর বলছে আকসামুল ফি'লুস সহিতে চলে আসি আমরা, ঠিক আছে, সেখানে চলে আসি। এরপর ফি'লুস সহি, ফি'লুস সহি সম্পর্কে আমাদের জানা শেষ, এরপরে কিছু আছে সেটা তোমাদের পড়লেও হবে, না পড়লেও হবে, হ্যাঁ, সেটা পরীক্ষাতে লিখতে হবে, মাস্ট বি, সেটা বিষয় না, পরীক্ষাতে ওটা লেখাটা বাধ্যতামূলক না। এরপরে তোমার বেসিক যে কথাগুলো পরীক্ষা লিখতে হবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং মূল টপিকগুলো তো শুরুতেই বারবার বলছি। এরপর আসো আকসামুল ফি'লুস সহি, এটার আবার প্রকারভেদ, এই ফি'লুস সহির প্রকারভেদ। আসো ফি'লে সহির প্রকারভেদ, ঠিক আছে, এটার প্রকারভেদ, ঠিক আছে, এর প্রকারভেদ, হুম, এর প্রকারভেদ। তো আকসাম, আকসামুস সহি, আকসামুস সহি, সহির প্রকারভেদ। তাহলে সহির প্রকারভেদ কি,
সহির প্রকারভেদ হচ্ছে দুই প্রকার। তুমি তাহলে কিভাবে লিখবা, যে এভাবে ইয়ান কসিমু, হুম, ইয়ান কসিমু, ইয়ান কসিমু, ইয়ান কসিমু সহি, ইয়ান কসিমু সহি ও ইলা কিসমাইন, ইলা ডট 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 ডট, তুমি এটা পারো, ঠিক আছে, এটা আর লিখলাম না। ইয়ানকাসিমু সাহি ইলা কিসমাইন, যে তুমি এই কথাটা লিখবে, এটা বলে এই কথার উপরে বলবা, আর এই কথাটা এইখান থেকে নিজ বরাবর লিখবে, ঠিক আছে, তাহলে তোমার খাতাটা সুন্দর হবে আরো। তাহলে এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে প্রশ্ন। এ, এটা লিখলাম, যে প্রশ্ন থেকে কিভাবে উত্তরটা লিখবো সেটা বলে দিচ্ছেন। তাহলে সে দুটো কি কি, এরপরে এই পাশে উদাহরণ দিয়ে দেবা, যেমন এখানে বলবা, যেমন মানে মিসলান দিয়ে বলবা। হুম, এটা মিসলান বলতেও পারো, না বলতে পারো। একটা হচ্ছে সালিম, একটা হচ্ছে কি সালিম, আর একটা হচ্ছে কি মুদাআফ। হুম, মুদাআফ, অমুদাআফ, হুম, অমুদফ, ঠিক আছে, অমুদফ। আচ্ছা, এখানে তো আইন হওয়ার কথা, অমুদফ। আচ্ছা, কলমের কালি কি হইল, আজকে কলমে তো দুষ্টামি করতেছে। হ্যাঁ, কলম যদি, যেহেতু দুষ্টামি করতেছে, এমনকি লেখাশোনা বাদ দিয়া দিয়া তোমরা বলতে পারো স্যার লেখাশোনা বাদ দিয়ে দেন, তাহলে তোমরা বলবো তোমরা আমার বিকাশে টাকা পাঠিয়ে দাও, আমার কাছে বিকাশ নাম্বার কমেন্ট সেকশনে দিয়ে পার্সোনালি নাও, বিকাশে টাকা পাঠিয়ে দাও, আমি কলম কিনে তোমাদের জন্য ক্লাস করি। স্যার কি করবো, কলম তো নিয়ে বসছি, অনেকগুলো কলম, 3টা কলম নিয়ে বসছি, তারপরও একটা কালি আসে তো আসে না লিখতে লিখতে। যাই হোক, এরপরে এই দুটো, এটা হলো সালিম, একটা হচ্ছে সালিম, আর একটা হচ্ছে মুজাফ, ঠিক আছে, এই হচ্ছে দুইটো। এই ফেলুস সহি দুই ভাগে বিভক্ত, ফেলুস সহি কয় ভাগে বিভক্ত, দুই ভাগে, একটা হচ্ছে সালিম আর একটা হচ্ছে মুদাআফ, ঠিক আছে। এই ওই যে আমরা 3 প্রকার শুরুতে শিখলাম, সেই 3 প্রকারের ভিতরে সহি ছিল একটা, এরপর একটা ছিল মাহমুজ, তারপর একটা ছিল কি মুআতাল। তাহলে এই সহিটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সালিম আর একটা হচ্ছে মুদাআফ। আচ্ছা, সালিম যেটা তুমি দেখো, তোমার এখানে লেখা আছে হুয়া কুল্লু ফি'লিন, হুম, হুয়া কুল্লু ফেইল, এমন প্রত্যেক ফেল, খলাত মুক্ত হয়েছে, বা আহ, আহ, কি হয়েছে, মুক্ত হয়েছে, হরুফুহু তার হরফ সমূহ মুক্ত হয়েছে, আসলিয়া, হুম, আহ, অথবা কি বলা যায় এখানে, হুম, আচ্ছা, এখানে যেটা মুক্ত হয়েছে, বা তাখলু কি, একটু একটু দাঁড়াও, হ্যাঁ, মুক্ত হয়েছে কি থেকে, হরুফুল আসলিয়া, হরুফুল আসলিয়া গুলো মুক্ত হয়েছে কি থেকে, মিন হামজা ওয়া তা'দিফ ওয়া আহরুফিল ইল্লাহ, ঠিক আছে, এই 3টা ধরনের বিষয় থেকে মুক্ত হয়েছে। তাহলে তুমি এখন যদি এই সালিমটার ইয়া লেখো, এটা সংজ্ঞাটা লেখো, যদি 1 নম্বরটা, যে সালিম ফেল সহিহ সালিমের আমরা সংজ্ঞাটা লিখি, ঠিক আছে, সালিম, সালিম, এর সংজ্ঞা লিখবা, হুয়া কুল্লু ফি'লিন খলাত, হুম, খলাত মুক্ত হয়েছে, তোমাদের বই আছে, ঠিক না, হুয়া কুল্লু এমন প্রত্যেক ফেল বা এমন সকল ফেল, খলাত মুক্ত হয়েছে কি, হরুফু তার হরফ সমূহ, হরুফুহু তার হরফ সমূহ, এমন সকল ফেল তার হরফ সমূহ মুক্ত হয়েছে কি থেকে, হরুফুল আসলিয়া তার মূল হরফ সমূহ, মানে আসল হরফগুলো মুক্ত হয়েছে, আসল হরফগুলো, মূল হরফগুলো মুক্ত হয়েছে, ঠিক কি থেকে এটা বলবে, আস লিয়াতি, হুম, তার আসল হরফগুলো মুক্ত হয়েছে কি থেকে, এমন প্রত্যেক ফেল যার আসল হরফগুলো মুক্ত হয়েছে, যা তার মূল হরফ, মানে যে হরফগুলো দিয়ে শব্দ গঠন করছে, সেই হরফগুলো মুক্ত হয়েছে মিন, মিন মানে থেকে, কি থেকে, হ্যাঁ, এখন বলবে আল হামজা, আল মাহমুজ বা আল হামজা, আল মাহমুজ বা আল হামজা একই কথা, ঠিক আছে, আল মাহমুজ, আল মাহমুজ, বা এখানে আবার লিখবা, হুম, আলহাম গেল আল মাহমুজ, ওয়া তা'দিফ, হুম, আল মাহমুজাতু, ঠিক আছে, এখানে লেখা আছে, ওয়া তা'দিফ ওয়াল মুদাআফ, ওয়া তা'রিফু,
আচ্ছা, এটা গেল তাদিফ, এটা গেল এইটা। তার মানে এখানে ঘটনা হলো এই একটা আরেকটা কি, আরেকটা হচ্ছে ওয়া আহরুফিল ইল্লাহ। হুম, হ্যাঁ, ওয়া আহরুফিল ইল্লাহ। ঠিক আছে, এগুলো থেকে মুক্ত হয়েছে। কি মুক্ত হয়েছে? যে এখানে তিনটা কথা বলা আছে, দেখো তো, আমি একটু চেক করি, দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখানে ধুর, কি হয়ে যায়, কি কি হইতে কি হয়ে যায়। তাহলে এখানে তিনটা কথা বলা আছে। সালিম যদি হতে হয় কোনো একটা ফেল, যদি সালেম হতে হয় কোনো একটা ফেল, যদি কি হতে হয়, সালেম হতে হয়, তাহলে তাকে এই ফেলটা কি হতে হবে, এভাবে আরবিতে সংজ্ঞা লিখবো। এমন প্রত্যেক ফেল খলাত মুক্ত হয়েছে হরফুল আসলিয়া, তার আসল হরফ মুক্ত হয়েছে। হরফুল আসলিয়াতে মানে কি, তার আসল হরফ মুক্ত হয়েছে মিন কি থেকে, হামজা থেকে। হামজা মানে আলিফ থেকে। ও তাদিফ একই জাতীয় দুই হরফ, একই জাতীয় সহি দুই হরফ। এখন এখানে এই কথাটা তাদিফই বলার দরকার নাই, হরফে ইল্লাত বলার দরকার নেই। একই জাতীয় দুটি সহিহ হরফ থেকে মুক্ত হয়েছে, অথবা মুআতাল মানে হরফে ইল্লাত থেকে মুক্ত হয়েছে, সেটাই হচ্ছে তোমার কি, সালিম। এখন তোমার উদাহরণ, মিসলান। স্যার কিভাবে? এই যে উদাহরণ, নাসরা, এটাই দাও। এরপর আর কি বলবা? দরবা। এই যে দেখো, নুন, সদ, র, তিনটা কি, তিন রকম হরফ। এবং সালিমের শর্ত হচ্ছে তিনটাই তিন রকমের হরফ হতে হবে, একই জাতি দুটো হতে পারবে না। ঠিক আছে, তাহলে তাদিফ হয়ে যাবে। আর যদি হরফে ইল্লাত হয় এখানের কোনো একটা হরফ, তাহলে মুআতাল হয়ে যাবে। আর যদি কোনো একটা হামজা হয় এখান থেকে, তাহলে মাহমুজ হয়ে যাবে। এই তিনটার কোনোটাই থাকতে পারবে না। তার মানে তিনটা হরফ তিন রকমই হতে হবে, তাহলেই সে সালিম হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? বুঝারও চেষ্টা করছি এবং পরীক্ষার খাতায়ও জানি লিখতে পারি বুঝে বুঝে, সে কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আসো, আমরা এটা শিখে ফেললাম। এরপর আমরা দেখবো, আমরা শিখেছিলাম যে এটা দুই প্রকার, এই ফেলে সহিটা দুই প্রকার। এক প্রকার হচ্ছে সালিম, আরেক প্রকার হচ্ছে তাদিফ। তাদিফটা এখন আমরা শিখবো, ঠিক আছে? চলো, তো তাদিফটা আমরা শিখে আমরা এরপরে সামনে যাব। হুম, তো তাদিফটা কি শিখবো আমরা, যে এখানে পৃষ্ঠাটা উল্টাও, উল্টালে তোমরা দেখবা পৃষ্ঠায় লেখা আছে as-sahih তাদিফ। ঠিক আছে, আর তাদিফ আমরা লিখি আল মুদাআফ। এখানে তোমাদের লেখা আছে আল মুদাআফ। একই কথা, তাদিফ মুদাআফ একই কথা, মূলত কোনো বিষয় না, মুদাআফ। এখন এখানে কি বলছে, হুয়া কুল্লু ফি'ল, এমন প্রত্যেক ফেল হুরুফুল আসলিয়া, যার মূল হরফ কি, সহি, সহিহান, সহিহাতান, যার প্রত্যেকটি হরফ কি, সহি, যে ফেলের মূল হরফগুলো সহি। ওয়ালাকিন কিন্তু, হারফাইনি দুটি হরফ, কিন্তু দুটি হরফ, মিনহা তার থেকে, মিন জিনসি ওয়াহিদ একই জাতীয়, মিন জিনসি ওয়াহিদ তার দুটি হরফ কি, একই জাতীয়। আচ্ছা, তাহলে এবার আসো, আমি একটু বলে দিলাম, এখানে তুমি এটা লিখলা, এরপরে নিচে লিখবা সংজ্ঞাটা, এরপরে তারিফটা নিচে লিখবা। এখানে আমি একটু হালকা বুঝিয়ে দিই। তারিফ এখানে লিখলা, এরপরে এরপরে এখানে সংজ্ঞা লিখবা যে হুয়া, হুয়া কুল্লু, হুয়া কুল্লু ফি'লিন, এমন প্রত্যেক ফেল হুরুফুল আসলিয়া, হুরুফুল আসলিয়া। ঠিক আছে, হুরুফুল আসলিয়া, আসলিয়াতি, হুরুফুল আসলিয়াতি। ওয়ালাকিন, আমার এখানে জায়গা হচ্ছে না, আমি নিচে থেকে লিখছি। ঠিক আছে, এখান থেকে লিখছি। তুমি তো এখানে এটা লিখে দাগ দিয়ে দেবে, এরপর এটা লিখবা হুরুফুল আসলিয়াতি ওয়ালাকিন। আচ্ছা, ওয়ালাকিন, ওয়ালাকিন। আচ্ছা, এটা গেল। তারপরে কি বলছে, কিন্তু হরফাইনি দুটি হরফ, হরফাইনি, মিনহা তার থেকে, মিনহা মানে কি, তার থেকে, মিন জিনসি
ওয়াহিদ, একই, মিন জিনসি ওয়াহিদ। তার মানে কি বুঝলা এখান থেকে? এখন যদি বলো মিসলান, উদাহরণ, মিসলান উদাহরণ, রব্বা, রব্বা মানে পালন করা, রব্বা, এটার ভিতরে কি কি দুইটা হরফ আছে? র, বা, বা। এই বা দুইবার আছে, ঠিক আছে। দাল্লা, এই যে দাল্লা বলছো না, দাল্লার ভিতরে দাল দুইটা আছে, এরকমই আর কি। তো এটা তোমাদের ব্যাপারটা, এ হচ্ছে বিষয়। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কি বলছে? তারিফ হুয়া কুল্লু ফিআল, এমন প্রত্যেক ফিআল, হরফুহু, তার প্রত্যেক হরফ কি আসলিয়া, যার মূল হরফগুলো কি আসল, যার মূল হরফগুলো আসল হরফগুলো, কিংবা তার প্রত্যেক আসল হরফ সমূহ, এমন প্রত্যেক ফেল যার আসল হরফ সমূহ, যার আসল হরফ সমূহ, কিন্তু ওয়ালা, কিন্তু ওয়ালা কিন্না মানে কি, কিন্তু হারফাইনি, দুটি হরফ, তার দুটি হরফ, মিনহা, তার ওই ফেলের দুটি হরফ, ওই দুটি হরফ কি মিন জিনসি ওয়াহিদ, একই জাতীয়। মিন জিনসি ওয়াহিদ মানে কি, একই জাতীয়। উদাহরণ কি দেখলাম? এই যে রব্বা, যে বা, এখানে দেখো বা দুইটাই একই রকম সহি, কিন্তু এখানে মুআতাল হতে পারবে না বা মাহমুজ হতে পারবে না, কারণ এটা তো সহি, ঠিক না? এটা সহি না। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সহি সালিম, আর একটা হচ্ছে কি সহিউল মুদাআফ। ক্লিয়ার? সহি সালিমে তিনটা অক্ষর তিন রকম, আর মুদাআফে দুইটা, একই রকম একটা ভিন্ন রকম। তো আসো আমরা এটা শিখে ফেললাম। তো এটা আবার প্রকারভেদ আছে। তো এখন যদি আমরা প্রকারভেদ যাই, একটা হচ্ছে সুলাসি আর একটা হচ্ছে রুবাই। হ্যাঁ, তো সুলাসির ভিতরে এখানে সংজ্ঞাটা যদি তোমাকে চাওয়া হয়, তো এখানে বলতে পারো হুয়া মা কানা আইনুহু ওয়া লামুহু, যার কি হয়, আইন কালিমা এবং লাম কালিমা মিন জিনসি ওয়াহিদ, মুকাররারান মানে বারবার উল্লেখিত, দুইবার উল্লেখিত হয়, আইন কালিমা ও লাম কালিমা একই জাতীয় অক্ষর দুইবার উল্লেখিত হয়, তাকে কি বলা হয়? মিন জিনসি ওয়াহিদ, ঠিক আছে। মিসলান মাদ্দা, আদ্দা, সাব্বা, এই যে মাত্র রব্বা দেখালাম, এই একটা। আরেকটা হচ্ছে বা নাম্বারে, যে মুদাআফে রুবাই, একটু আমি লিখে দিই, এতটা মুখে বললে হবে না। হুম, একটু লিখে দিই, লিখলে তোমাদের বুঝতে সহজ হয়, কারণ তোমরা এমনিতেই অনেক স্টুডেন্ট আছে অলস, এগুলো দেখতে দেখতে তোমাদের পড়াতে পড়াতে আজকে অনেক বছর, মানে আমাদের মুখস্থ হয়ে গেছে ব্যাপারগুলো। কিছু কিছু স্টুডেন্ট আছে অলস, আবার কিছু কিছু স্টুডেন্ট আছে খুবই সিরিয়াস, তারা খুবই সিরিয়াসের সাথে এই ব্যাপারটা কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, বেশি সময় নাও না। তো আমি তোমাদের সাথে তো বললাম যে পুরো বইটা তোমাদেরকে এরকম পার্ট বাই পার্ট প্রত্যেকটা টপিক বুঝিয়ে বলবো, অ্যান্সার সহ বলবো, ঠিক আছে। আর এই যে পড়াচ্ছি, সেই পড়াটারও কিন্তু স্টাইলটা হচ্ছে কি, অ্যান্সার কিভাবে লিখবে সেই স্টাইলে, যাতে করে তোমার যখন কোশ্চেন দেখাবো তোমার কষ্ট যেন না হয়, সেই হিসাবে আর কি বুঝাচ্ছি। এবার আসো যে আহ আল মুদাআফু ওয়ায়ান কসম ইলা নাওয়াইন, মানে এটা আবার ওয়ায়ান, ওয়ায়ান কসিমু, ওয়ায়ান কসিমু, কি বলবা? ওয়ায়ান কসিমু ইলা নাওয়াইন, ইলা নাও আইনি, ওয়ান কসমে নাওয়াইনি, এটা আবার দুই প্রকার। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে কি আছে? নাম্বার ওয়ানে আছে সুলাসি, মানে মুদাআফে সুলাসি, কি বলবো মুদাআফে, ওই যে দেখো সুলাসি, এত বিস্তারিত বর্ণনা করার সময় নেই, কারণ তোমার বইতেই আছে সুলাসি। আর নাম্বার দুই হচ্ছে রুবাই। হুম, এই হচ্ছে তোমার দুই প্রকার। তো সুলাসিতে কি দেখো, সুলাসির যেটা, এই সুলাসিটার যদি আমরা সংজ্ঞাটা নিই, যে এই সুলাসির সংজ্ঞাটা হবে এরকম, সুলাসি সংজ্ঞাটা হবে, কি বলা আছে? হুয়া মা কানা, হুয়া মা কানা, যা হয় কি, আইন, যার আইন কালিমা, কি হইল কলমের, আই নুহু, যার আইন কালিমা, হুম, যার আইন কালিমা ও লাম কালিমা, ওয়ালামুহু, ওয়ালামুহু, লাম কালিমা, মিন জিনসি ওয়াহিদ, মিন জিনসি ওয়াহিদ, মিন জিনসি ওয়াহিদ। হ্যাঁ, এরপর তুমি চাইলে উদাহরণ দিতে পারো, এই যে রব্বা সব্বা এগুলো বলতে পারো। হ্যাঁ, রব্বা সব্বা আব্বা এগুলো তুমি বলতে পারো। তো এটা গেল। এরপরে তুমি যদি আসো রুবাইটটা, এবার রুবাইটটা উদাহরণ যদি দেখো, এটা এটা ছিল কত নম্বর? এক নম্বর। এরপরে দুই নম্বরে আসো রুবাই। হুম, রুবাইটটার ক্ষেত্রে কি বলবা? রুবাইটটার ক্ষেত্রে যে সংজ্ঞাটা বলবা,
হুয়া মা কানা হুরুফুল আউয়াল ওয়া সালিস, মানে হুয়া মা কানা, হুয়া মা কানা যার হরফ সমূহ হয়, যার যার হরফ সমূহ, হরফ, যার হরফ হলো আউয়াল, যার হরফ আউয়াল প্রথম হরফ, ওয়াসালিস, ওয়াসালিসু, ওয়াসালিসু যার প্রথম এবং এটার উপরে খাড়া জবর দিয়ে দিই তাহলে আর হয়ে গেল। যার হরফ প্রথম হরফ এবং যার প্রথম এবং তৃতীয় হরফ, যার রুবাইয়ের ক্ষেত্রে প্রথম হরফ আর তৃতীয় হরফ, এটা খেয়াল রাখতে হবে। এটা 1 নম্বর, এটা 3 নম্বর। 1 নম্বর 4টা অক্ষর দিয়ে যদি ফেলটা গঠিত হয় তাহলে প্রথম অক্ষরটা এবং তৃতীয় অক্ষরটা একই জাতীয় হতে হবে। প্রথম অক্ষরটা আর তৃতীয় অক্ষরটা কি হবে? একই জাতীয় হতে হবে। অথবা হুম যে তোমার প্রথমটা গেল, দ্বিতীয় এবং চতুর্থ, দ্বিতীয় এবং চতুর্থ একই জাতি হতে হবে। তাহলে কি তুমি ওখানে কি কি বলবা? আহ, অথবা বলবা, লাকিন না, অথবা আহ, কি মিন জিনসি ওয়াহিদ, একই জাতীয় রুবাই, সুলা মানে কি সুলাসি ও রুবাই একই জাতীয় হবে। তাকে কি বলবা? একই জাতীয় মিন জিনসি ওয়াহিদ, আইন কালিমা ও লাম কালিমা একই জাতীয় হবে। সেটা কি তুমি কি বলবা? এই মুদাআফে রুবাই। যেমন এটা আমি একটু উদাহরণ দিই, এটা বিস্তারিত তোমার ওখানে লেখা আছে, তারপর আমি একটু বলে দিই যে আহ, অথবা কি এখানে কি আছে, একটু কিভাবে লেখা যায় এটা সহজে একটু দেখি তোমাদের। আমি একটু, এখানে তো অনেক বড় করে লেখা। সি ওয়াহিদ তো বলছে, এরপরে ওয়াহরুফুস সানি ওয়াহরুফুর রবি, অথবা এবার এবং এবং ওয়াহরুফু কি, ঠিক না? হ্যাঁ, ওয়াহরুফুহু আমি সংক্ষেপে লিখলাম যাতে করে তোমাদের বেশি না লেখা লাগে, ওখানে অনেক লেখা আছে, সেটা আমি সংক্ষেপ করে দিচ্ছি। হ্যাঁ, ওয়াহরুফু সানি, সানি, ওয়ার রাবি'u, ওয়ার রাবি'u, ওয়ার রাবি'u, রাবি'u। হ্যাঁ, একটু দেখা যাচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে রাবি'u, আর রাবি'u। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে প্রথম অক্ষর, তৃতীয় অক্ষর বা দ্বিতীয় অক্ষর বা চতুর্থ অক্ষর যদি একই মিন জিনসি ওয়াহিদ লিখবে, এরপরে কি লিখবা? মিন জিনসি ওয়াহিদ। এই কথাগুলো লিখে লিখবে মিন জিনসি ওয়াহিদ, শেষে লিখবা এরকম লিখবা মিন জিনসি ওয়াহিদ, এই কথাটুকু এখানে বসিয়ে দেবা। এরপরে কি মিসলান, উদাহরণে কি লিখবা? যে উদাহরণে লিখবা যেমন আসা, আসা, দেখো আস আসা, দেখো প্রথম অক্ষরও একই জাতীয়, তৃতীয় নম্বর অক্ষরটাও একই জাতীয়, এই কথা বলছিল প্রথম ও তৃতীয়, প্রথম ও তৃতীয়। আবার দ্বিতীয় ও চতুর্থ, দ্বিতীয় অক্ষর সিন, তৃতীয় অক্ষর সিন, এরকমও হতে পারে। ঠিক আছে, এবার দামদামা, ঠিক আছে, এরকম আছে কিবা তোমার বই দিয়ে এখানে উদাহরণ আছে, আমি একটা উদাহরণ দেখালাম, গেল এটা। আচ্ছা, এরপরে তোমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের বোঝানোর ক্ষেত্রে পুরো চ্যাপ্টারটা। পরে আসো মাহমুজ, পরে কি আছে? মাহমুজ। ঠিক আছে, মাহমুজটা এখানে যেটা আছে সে বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে একটু ধৈর্য ধারণ করতে হবে। এই ভিডিওগুলো দেখতে হলে আমি বারবার বলছি, ধৈর্য ধারণ ছাড়া কেউ এইসব ভিডিও দেখবে না, ঠিক আছে? কারণ এখানে শিখতে আসছো যারা, অবশ্যই শিখবা মনোযোগ সহকারে। এখানে কোনো ওই অমনোযোগী কোনো স্টুডেন্ট আসবে না। আচ্ছা, তো এরপরে আসো যে এখানে মাহমুজের ব্যাপারটা একটু নেই, এটা মুছে দিই। আমরা প্রত্যেকটা টপিক ভালো করে এখানে শিখব, এরপরে আমরা অ্যান্সার শিখবো। যে আমি অলরেডি তোমাদের এখানে বলে দিচ্ছি যে তোমরা কিভাবে খাতায় লিখবা, তার মানে তোমাদের এখানে অ্যান্সারের কাজ সেরে দিচ্ছি। জাস্ট তোমাদের এরপরে প্রশ্নগুলো আমি একটু তুলে দিব, হালকা একটু টাচ দিয়ে দিব যে কিভাবে অ্যান্সারগুলো উঠবা। এই ভিডিও যে ভালো করে বুঝবা দেখবা সে অ্যান্সার লিখতে পারবা, এতটুকু আমি গ্যারান্টি। আর যদি এই ভিডিও নিয়ে দুষ্টামি করো, ফাইজলামি করো, ওই অলসতা করে জীবন কাটাও, তো পড়াশোনার চিন্তা বাদ দিয়ে দাও। তাহলে এবার আসো আল মাহমুস।
হুম, আল ফিউলুল মাহমুজ, ফিউলুল মাহমুজ। তাহলে ফেলের মাহমুজের ভিতরে যেটা এখন আমরা দেখব সেটা হচ্ছে কি, যে হুয়া কুল্লু ফিল, এমন সকল ফেল, তার এখানে তুমি তারিফ লিখে নিতে পারবা কিংবা নাও লিখতে পারো, এভাবে লিখলেও হবে। হুয়া কুল্লু ফিল, এমন প্রত্যেক ফেল কানা হয় আহাদু একটি হয়, আসলুহু যার মূল অক্ষর হয় একটি, যার একটি মূল অক্ষর হয় হরফা, যার হামজা, হরফে হামজা মানে একটি হরফ হামজা হয়। সাওয়াআন, এতটুক লিখলেই হয়, এতটুক, এর চেয়ে বেশি বাড়ানোর দরকার নাই, কারণ এখানে অনেক বাড়ায় বলছে। তো আমি তোমাদেরকে সংক্ষেপ করে দিই। এখন এখানে বলছে যে সাওয়া কানাত, মানে এটি হতে পারে ফিল আউয়াল প্রথম অক্ষর হতে পারে, অথবা দ্বিতীয় অক্ষর, অথবা শেষ অক্ষর হতে পারে। তোমার এত কিছু জানার দরকার নাই। হুম যে এরপর যদি তুমি জানতে চাও, আমি বলে মুখে বলে দিচ্ছি এখন। আমি আগে যতটুক লাগে ততটুকু আমি লিখে দিই। যে এখানে বলবা যে হুয়া কুল্লু ফিল, হুয়া কুল্লু ফিলি, কানা কানা আহাদা, কানা আহাদা আসলুহু, না উসুলিহি, উসুলিহি, হুম উসুলিহি হরফি হামজা। এতটুকু লিখলেই তোমার হয়ে যায় অ্যান্সারটা। এতটুকু লিখলেই মাহমুজের ক্ষেত্রে এতটুকু হয়ে যায়। হুয়া কুল্লু ফিল, প্রত্যেক ফেল কানা মানে হয় আহাদা যার একটি হরফ, উসুলি এই উসুলে মানে এই আসল সময়ের মধ্যে কি বা উসুল সময়ের মধ্যে হরফে হামজা, যার একটি হামজা হয়, যার একটি হরফ কি হয় হামজা। এখানে তুমি কানা হরফুল হামজা বললে হতো, কানা আহাদা হামজা এটা বললে হতো, যার একটি হরফ হামজা হয়। এরপরে তোমার এখানে বইতে যেটা লেখা আছে, তুমি চাও যদি সেটাকে এক্সট্রা তথ্য দিতে চাও যে কি হবে কি হবে, সেটা তাহলে তুমি এখানে বলবা, লেখা আছে সাওয়া, সমান। সাওয়া মানে হতে, এটা বলতে পারো, মানে এটি হতে পারে সাওয়া আকানাত, এটি হতে পারে। এরপরে বলা আছে ফি আউয়াল, ফি আউয়াল প্রথম অক্ষর, ফেল ফেলের প্রথম অক্ষর হামজা হতে পারে, আম ওয়াসাতিহি অথবা দ্বিতীয় অক্ষর হামজা হতে পারে, কিংবা আম আখিরিহি অথবা তার শেষের অক্ষর হামজা হতে পারে। তাহলে এখানে উদাহরণটা আমি বলে দিলাম, এতটুকু বললেই এনাফ। তারপরও তুমি যদি বলতে চাও আমি এখানে প্লাস দিয়ে দিলাম, অ্যাড করতে পারো, ওই কথাগুলো তো মুখে বলেই দিলাম। হুম তাহলে কি কি অ্যাড করতে পারো সেগুলো তো ওখানে বললাম। এক নম্বরে বলতে পারো সাওয়া কানাত, এটি হতে পারে সাওয়া কানাত, এটি হতে পারে ফিল আউয়ালিল ফিল, প্রথম অক্ষর ফেলের প্রথম অক্ষর হামজা হতে পারে, আম ওয়াসাতিহি অথবা মধ্য, তার মধ্যবর্তী অক্ষর হতে পারে হামজা, আম আখিরিহি অথবা তার শেষের অক্ষর হতে পারে হামজা। এখন তুমি এখানে মিসলান দিয়ে দাও। মিসলান, মিসলানে কি বলবা? মিসলানে বলবা আহাদা। দেখো প্রথম অক্ষর হামজা, আহাদা, তুমি এই তিনটা বললে, এই আহাদে একটা হলেই হলো, অথবা আহ, এই একটা গেল, বা শেষের অক্ষর মাঝের অক্ষরটা দেখি তো, র আয়া, হুম র আয়া, এই যে দেখো র আয়া, সে মাঝের অক্ষর হামজা, অথবা তুমি শেষের অক্ষর হামজাও বলতে পারো, নাশা, যেরকম নাশা, এই যে দেখো প্রথম অক্ষর হামজা, মাঝের অক্ষর হামজা, শেষের অক্ষর হামজা। তো এই কথাটা তুমি অ্যাড করলেও পারো, না বললেও পারো, এতটুকু বললেই হয়ে যাবে মাহমুজের ব্যাপারটা। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের মাহমুজ। এখন এই মাহমুজের ব্যাপারটা আমরা শিখে ফেললাম উদাহরণ। এরপরে হচ্ছে ফেইলে মুআতাল। তো এই ফেইলে মুআতালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আলোচনা করব। তো পরবর্তীতে আমরা যাতে করে এই বিষয় নিয়ে আর ঝামেলা না পড়ি সে বিষয়টা একটু জানবো। একটু আমি দেখি ভিডিওটা দেখা যাচ্ছে কিনা। তো এ হচ্ছে বিষয়টা, যে আমরা মাহমুজের ব্যাপারটা শিখলাম। এবার আমি তোমাদেরকে এখানে সংক্ষেপে কিছু এই মুদাআফের শেষ টপিকটা আজকের মতো এই ক্লাসে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝবা। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে কারণ তোমার যে টপিক পুরো চ্যাপ্টারটা তো বোঝাতে হবে, ঠিক না? কোনো একটা টপিক তো বাদ দেওয়া যাবে না। আজকে তো আমি তোমাদের ফালতু আলোচনা বেশি একটা করলাম না।
তোমাদের শুধু চ্যাপ্টার বুঝাতেই তোমাদের সময় লাগলো। দেখো তোমার একটা চ্যাপ্টার ভালো করে বুঝতে হলে কতটুকু বিষয় জানতে হয় তোমাকে। তো এবার আসো ফেলে মুআতাল। ফেলে মুআতালে যেটা বলবা ফি'লুল মুআতাল, এই হচ্ছে ফি'ল মুআতাল। ফি'ল মুআতাল কাকে বলা হয় সেটা এখানে কি বলা আছে, হুয়া কুল্লু ফি'লিন। কি ওই দেখো তুমি একটা জিনিস পারো, হুয়া কুল্লু ফি'লিন, এই একটা জিনিস শিখছো, তাহলে এখন কতগুলো জিনিস তোমার সহজ হয়ে যাচ্ছে, ঠিক না? একই জিনিস ফি'ল, হুয়া কুল্লু ফি'লি। হুম, কানা আহাদু, কানা আহাদে, হরুফ কানা, কানা আহাদু, এমন প্রত্যেক ফেল, কানা আহাদু মানে যার একটি হয়, আহাদু যার একটি হয় কি হরুফু নাকি হরুফিল আসলিয়াতে, যার একটি আসল হরফ হয়, হুরুফিল আসলিয়াতি, ইয়াতি, যার একটি আসল হরফ হয় কি, যার একটি আসল হরফ হয় হরফান, 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 যার একটি আসল হরফ হয়, ওই গেলি আচ্ছা, হরফান মিন হরফিল ইল্লা, হরফান মিন হুরুফিল ইল্লা, হুরুফিল ইল্লা, যার একটি আসল হরফ হয় কি হরফে ইল্লাত। তাইলে হুয়া এমন, হুয়া কুল্লু ফি'ল এমন সকল ফি'ল, কানা মানে হয় আহাদাম একটি হয়, হরুফুল যার হরফ সমূহের মধ্যে থেকে একটি আসল হরফ সমূহের মধ্যে, মানে যেই সকল হরফ দিয়ে ফি'লটা গঠিত, যে কয়টা অক্ষর নিয়ে গঠিত তাকে বলা হচ্ছে হরুফুল আসলিয়া। সেই সকল হরফ থেকে একটি হরফ যদি হয় হরফান, যার একটি হরফ হয় মিন হরুফিল ইল্লা, হরফে ইল্লাত থেকে একটি হরফ হরফ ইল্লাত হয় তাকেই বলা হয় মুআতাল। ঠিক আছে, এরপরে এটা গেল তোমার যেরকম উদাহরণ যদি তুমি একটু দিতে চাও, তাহলে উদাহরণ দিতে গেলে বলবা এরকম নাহওয়ানও বলতে পারো উদাহরণ, কিংবা মিসলানও বলতে পারো। ঠিক আছে, নাহওয়ান যেরকম বলতে পারো ওয়াজাদা। ঠিক আছে, ওয়াজাদা প্রথম অক্ষর হরফ ইল্লাত, এরপরে আরেকটা বলতে পারো কলা। ঠিক আছে, কলা, এটা ছিল কওয়ালা, মাঝখানে হরফে ইল্লাত, এরকমও বলতে পারো। ঠিক আছে, এটা গেল। এবার সাআয়া, এটা গেল। এরপরে আসো আমরা যে ফেলে এই মুআতালের প্রকারভেদটা একটু জানবো। মুআতাল অনেক বড় প্রকারভেদ আছে এখানে, তো সেই প্রকারভেদগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, সেই প্রকারভেদগুলো আমরা এখন একটু দেখব। এক নম্বর প্রকার হচ্ছে যে এটার একটু প্রকারভেদ দেখবো, এর প্রকার, ঠিক আছে? এর প্রকারভেদ দেখবো, আমি আর লিখলাম না, অনেক বড় হয়ে যাচ্ছে, মুখে তো বলে দিচ্ছি, তো একটু দেখো তোমরা। ঠিক আছে, প্রকারভেদটা একটু দেখো, এটার প্রকার। তো এখন এটার প্রকার হচ্ছে চার প্রকার। ঠিক আছে, এটা চার প্রকার, এটা চার প্রকার। এটা কয় প্রকার দেখো, তোমার বইতে এক নম্বরে দেওয়া আছে, এক নম্বরে দেওয়া আছে মিসাল। কি বলা আছে? মিসাল, এই একটা গেল। তারপরে দুই, দুই নম্বরে বলা আছে কি, দুই নম্বরে বলা আছে আজওয়াফ, আল আজওয়াফ, আল আজওয়াফ। তিন নম্বরে বলা আছে কি নাকিস, কি বলা আছে? না কিস। আচ্ছা, এরপরে চার নম্বরে কি হবে? ঠিক আছে, লাফিফ। ঠিক আছে, চার নম্বরে যেটা হবে লাফিফ, চার নম্বরে যেটা হবে লাফিফুন। আচ্ছা, এখন এ হচ্ছে আমাদের চারটা এল মহতাল কয়টা? চারটা। এখন মিসাল কাকে বলবা? মিসাল কাকে বলবো? মিসাল হচ্ছে ওয়া মা কানাত ফাউহু হুরফুল মা ফাউহু হরফে আইল্লাত, ওয়া ফাউহু হরফে ইল্লাত। তাহলে এটার ক্ষেত্রে যদি তুমি একটু বলো, আমি সংক্ষেপে লিখি যে, হ্যাঁ এখানে সংক্ষেপে লিখি হুয়া মা কানা হরফুল, হরফুল আউয়াল, হুম, না এখানে হরফুল আউয়াল এভাবে না বললা, হরফুল ইল্লাত এভাবে লিখে ফাউহু, ফাউহু সুন্দর হবে আর কি, ফাউহু হরফুল ইল্লাত, হরফে
ইল্লাত, ঠিক আছে, এটা গেল। এটা কি আইনুহু, এখানে জায়গায় কি বলবা, এই যে এই কথাটা হুয়া মা কানা আইনুহু, আইনুহু হরফে ইল্লাত, যাকে আজওয়াফ বলবা। আর এটার ক্ষেত্রে কি বলবা, এটার ক্ষেত্রে বলবা যে এটার ক্ষেত্রে বলবা কি, এটার ক্ষেত্রে বলবা হুয়া মা কানা লামুহু উরফে ইল্লাত, হরফে ইল্লাত মানে যার প্রথম অক্ষর হরফে ইল্লাত হবে, মানে আলিফ ওয়াও ইয়া হবে, হ্যাঁ, সেটাকে বলবা মিসাল। আর যার দ্বিতীয় অক্ষর মানে আইন কালিমা, যেটা আলিফ ওয়াও ইয়া হবে, সেটাকে বলবা কি আজওয়াফ। আর যার তৃতীয় অক্ষর হরফে ইল্লাত হবে, সেটাকে বলবা নাকিস। ক্লিয়ার? এ হচ্ছে বিষয়। আর সর্বশেষ লাফিফ, এই লাফিফটা আবার দুই প্রকার, লাফিফটা আবার দুই প্রকার, একটা একটা আচ্ছা, লাফিফটা আবার দুই প্রকার, লাফিফটা দুই প্রকার, একটা হচ্ছে লাফিফে মাকরুন, আর একটা হচ্ছে মাফরুক। একটা হচ্ছে মাকরুন, মাকরুন, আর একটা হচ্ছে মাফরুক, মাফরুক, এই, ঠিক আছে, এই দুই প্রকার। এখন এই দুই প্রকার লিখে তোমরা চাইলে এখানে আহ, সংজ্ঞা দিতে পারো। সংজ্ঞাটা কি আছে, হুয়া মা ইজতামা ফিহি হারফান ইল্লাহ দুনা আইয়াক আইয়াফ রুকা, হ্যাঁ বাইনাহা, এই এটা বলতে পারো বাইনাহুমা হরফুন আখর সাহিহ। এরপরে আরেকটা বলতে পারো, দ্বিতীয়টা যেটা বলা আছে হুয়া মা কানা ফিহি হারফা ইল্লাতি গায়রুহু মুতাজাওয়ি মুতাজাবিরাইনি বিমানা আইয়াফরাকা বাইনাহুমা হরফুস সাহিহ। এটা তুমি বলতে পারো, এখানে সেই কথাটা বলা যায়, ঠিক আছে। তো আমি এতটুকু আর এটা বললাম না, এরপরও যদি তোমরা এটা যদি জানতে চাও এই দুইটা সম্পর্কে, যে স্যার এই দুইটাও বলে দেন, পরবর্তী কোনো ভিডিওতে কমেন্ট যদি করো আমি সেখানে করে দেবো। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমরা শেষের দিকে চলে এসেছি, তবে এখন আমি সংক্ষেপে তোমাদের জন্য যে বিষয়টা করব, এই পুরো বিষয়টা যে পড়লাম সেটা সামারি বলবো, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে ফেল বিভক্ত হয়, জামানের মানে সবাই কি সাথে সম্পর্ক। প্রথমে যে আমরা শিখেছিলাম ফেলের প্রকারভেদ, সেটা হচ্ছিল কি জামানের সাথে মানে কালের সাথে। দ্বিতীয়তে শিখেছিলাম কি আমরা, যে সেটা হচ্ছে হরফের প্রকারভেদ যেগুলো দ্বারা হয়। এরপরে এই হরফের প্রকারভেদ অনুসারে যখন আসলাম, সেটা আরো দেখলাম বিস্তারিত, যে সহি, মাহমুজ, মুআতাল, মুদাআফ। সেইখান থেকে আবার সহি পেলাম কত প্রকার, সহি পেলাম দুই প্রকার। এরপরে মাহমুজ পেলাম, তারপরে কি মুআতাল পেলাম, মুআতালটা কি আরো বড়। তো এ হচ্ছে আমাদের বিষয়টা, ঠিক আছে। তো আমরা এই বিষয়টা শিখতে পেরেছি। তো আমরা পরবর্তী পার্ট যেখানে থাকবে, সেখানে আমরা এই চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আলোচনা করব।